সাত মাস আষ্ট মাস গো, সাত মাস আষ্ট মাস গো, ওলাই মাস হইল কি ফুল দিলে। দাসী রে, তুই আমার বাড়ির দাঁড়িকে রামসিংকে একবার ডেকে দে। ঠিক আছে রানীমা। কোথায় রামসিং? দাইমা দাইমা বলে থাকলো জামাইকে, অতি থেকে থুয়েছিলাম ভূতের মাতালে। এই দাইমা দাইমা বলে থাকলো জামাইকে, দাতি রে তোগো বাড়ি ভোরবেলা দয় দিত্তর খেলা কেন কি হইয়ে নাকি? বলি ও দাইমা, বলি আমাদের রানীমায়ের ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। মুখ পড়া ছুরি রে, শুনলাম তোকে সাদা কান্নায় বাড়ি নি, তার ছেলে হইল কি করে? বলি ও দাইমা, কেমন করে হয়েছে শুনবে? কেমন করে? ওই দেবীর বরে গো, দেবীর বরে। মুখ পোড়া দেবী রে, আমার স্বামী মারা গেছে এই ৩৯ বছর হচ্ছে, আমার একটা হতি জানে না দেবী। বলি ও দাইমা, তোমার তো গালে দাঁত পড়ে গেছে, তাই এখনো বাচ্চা নেবার শখ আছে নাকি গো? বেশি বাড়াবাড়ি করে নামে দি, তোমারও হবেন। এখন নানিমা কোন ধলে? এই তো। হ্যাঁ তা এখানে বসো, এখানে বসো। আচ্ছা বত্তি তুই এক কাজ কর, তুই ওই 5 কিলো থুতের তেল নেয়, আর 5 কিলো সুতো, আর 500 বেলেট, আর 500 মালসা হচ্ছে ওই ছাই নেয়, 500 মাংস। বলি ও দাইমা, হ্যাঁ নারী সাধন করতে অতগুলো জিনিস লাগে? আপনার সংসারে কি অভাব নাকি গো? তুমি বুঝতে পারতেন না, 41 বছর আগে গত হয়ে গেছে বাড়ির মিংসে। তা তুমি এটা জানো না যে এখন তেলের দাম কত হয়েছে? তা ব্যর্থদা, এই জিনিসগুলো আন আমার দে। ঠিক আছে দাইমা, আমি তার ব্যবস্থা করছি। তুমি বড় পাক্কা মাইয়ে ছেলে।
দে, হ্যাঁ এগুলো কিনে দে, আর এই থাবালটা আমার কাছে দে। দেখি দে, আহা কাইদো না, হাসতে আনন্দ লেগে। এই শোন, এই নারী শোধন করা হয়ে গিয়ে আর কি করতে হয় রে মেয়ে? ও দাইমা, বলো। তুমি সব জায়গায় নারী ছেদন করো, তো আর কি করতে হয় জানো না? তার দানি আমার নারী শোধন করা হয়ে গেছে, শোন বলো। দল আগুন থাপ্পান কোথা কি জানি থাবালে নারী, হ্যাঁ ওই 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 প্রাইমারি হাই স্কুল আছে না, হ্যাঁ ঠিকতন থাওয়াল অনেক পড়াশোনা করবেন। সে ঠিক আছে, সে ব্যবস্থা তো আমরা করব। বলুয়া দাইমা, তুমি ছেলের গায়ে অত ব্যথা দিও না গো দাইমা। নাম রক্ষা করে যান। এই থাওয়ালের নাম হ্যাঁ। তাই এত তুললেন থাওয়াল, তাই এর নাম পটল থাক। পটল আবার নাম হয় নাকি? আর তাই পটল যদি মিট হয় তাই উঠতে তো আর মিট হবে না। কি বলছো দাইমা? তার থোনার উচ্চে তুগলো, পটল নাম হয়? থোনার তুগলো মতন থাবাল, এ থাবালের নাম এ দাঁতে কি রাখ পরে। একটা ভালো দিকে খুব এই সুন্দর থন, দিকে নাম রাখ। এই থন এর নাম থনলকিন্দা থাকবে। বাহ, খুব সুন্দর নাম হয়েছে। এই নে এই নে এই নে এই নে এই নে নানিমার দে, খিলখিল করতে খিলখিল করতে, ওরে বাবা। এই থন, আমার ওই বেনালেতে থালি দিতে হবে না, 8 পরিয়ে 8.5 দৃশ্য। বলে ও দাইমা, হ্যাঁ, তোমার আবার 8 পরে কাতান শাড়ি পরার ইচ্ছে হয়েছে নাকি গো? 8 পরিয়ে শাড়ি না, 8 পরিয়ে 8.5 দৃশ্য, বুঝলি? কখানা? 8খানা। অত দিতে পারবো না, আমাদের রাজামশাই বাড়িতে নেই। তুমি বড় বলুয়া দাইমা, তুমি বড় খচর খচর করো মেয়ে ছেলে, বুঝলে? দেখো তো দাসী, বাইরে কে দরজায় টোকা মারছে? আরে ও দিদিলো, বলে খোকা হয়েছে না খুকি হয়েছে? আরে ও দিদিলো, খোকা হয়েছে না খুকি হয়েছে? আরে ও দিদিলো, খোকা হয়েছে না খুকি হয়েছে? আজি ছেলের পিসি, আজি ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে, তাকে ঢোল দিয়ে তাই হাসতে, ও দিদিলো, খোকা হয়েছে না খুকি হয়েছে? আমরা দিন করি যে টাকা নেব, নেব সোনা দানা, সুখে দিদি কারো ঘর, ষষ্ঠী তোমায় দেখো বর, বছর বছর এসে যেন গান শোনাতে পারি। আমরা দিন করি যে টাকা নেব, নেব সোনা দানা, সুখে দিদি কারো ঘর, ষষ্ঠী তোমায় দেখো বর, বছর বছর এসে যেন গান শোনাতে পারি। শাক দিয়ে যে মস্ত ঢাকো এসে মরে যায়, সোনার সাথে পেটে এলে গান করে সবাই। আজ লোকে বলে, লোকে বলে ভালোবাসার ফল ধরেছে, লোকে বলে ভালোবাসার ফল ধরেছে, তাকে ঢোল দিয়ে রানীমা, বলি ছেলে হলো না মেয়ে হলো? ছেলে হয়েছে তো ভালো কথা, ছেলেটা দাম তো ভালো করে একটু নাচাই গাই।
রাজবাড়িতে এসেছি, ছেলেটা দেন ভালো করে নাচাই গাই। বলি ও মাসি, আমাদের খোকাকে ওই ছেলে ঠাকুরমা নিয়ে গেছে। দেখ আমি যখন এসেছি তোরা লোকানোর চেষ্টা করিস না রে, এসেছি ভালোই ভালোই বিদায় করবি, ঠিক আছে। ও মাসি আর আমরা আমরা লুকাচ্ছি যদি না। একবার মুখ খুলি না রে, গাছের কিন্তু কাঁচা পাতা খসে খসে পড়বে রে। বলছি তো আমরা লুকাচ্ছি না, ঠাকুমা নিয়ে গেছে, এক্ষুনি আবার নিয়ে আসবে। আরে ব্যস্ত ব্যস্ত নিয়ে আয়, রাজবাড়িতে এসেছি। হ্যালো শিখালো দাদা, একটু সামান্য একটু ইকো বাড়ি দেবেন। রাজবাড়িতে এসেছি, বেশি কিছু নেব না, একখানা শাড়ি 5,000 টাকা আর 1 মণ চাউল। বলি ও মাসি, আমাদের রাজামশাই তো বাড়িতে নেই। এই কথাগুলো হিসেব করে বল, রাজা বাড়িতে নেই তা কি করে হলো রে? এই কি করে হলো? কি করে হলো তুমি শুনবে? আরে আমি ওসব শুনতে আসিনি, ছেলে যখন হয়েছে ছেলেটা নাচাইবো গাইবো, আমাকে বিদায় করবি, এটাই হচ্ছে কথা। মুখ খুলিস না রে। আরে আমরা কি তোর এমনি কাছে এসেছি নাকি রে? আরে আমাদের যদি কি বুঝতে পারছিস না, মুখ খুলিস না। ওই ও কি ও ভাবের দো তারা অল্প বয়সে মোরে করলি রে বাউলিয়া, এই নবীন বয়সে মোরে করলি রে দিবানা। ও কি অল্প বয়সে মোরে বাউলিয়া, নবীন বয়সে মোরে করলি দিবানা। আমার মনে ধরাইলি কি যে ঘুম কাড়িয়া নীল মোহর চোখের ঘুম, রহিতে না পারি আমি সুখের ঘরে। আমার মনে ধরাইলি কি যে ঘুম কাড়িয়া নীল মোর চোখের ঘুম, রহিতে না পারি আমি সুখের ঘরে। ও কি ও ভাবের তো পাহারা অল্প বয়সে মোরে করলি রে বাউলিয়া, নবীন বয়সে মোরে করলি রে দিবানা। আমি মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, সারলাম সুখের বসত ঘর,
ছাড়িলাম পিতা ছাড়িলাম ছাড়লাম সুখের বসত ঘর আপন বলিতে ভাবে আমার কেহ নাই প্রিয় কি অল্প বয়সে মরে করলি বাউলিয়া নবীন বয়সে মরে করলি রে দিবানা। রানীমা ব্যস্ত ব্যস্ত বিদায় করুন। দাসী মাসিমাদের খুব সত্তরে বিদায় করে দাও, আর ওর মাসিমা পিসিমা ঠাকুরমাদের ডেকে দাও। এই শোন, এই দাসী তুই একটু বস। ঠিক আছে মাসি। বস তুই ব্যস্ত ব্যস্ত কেনারাম বাবুকে আসতে বলো। আগে আমি বিদায় নেবো তো কেনারাম বাবুর কাছ থেকে, না কেনারাম বাবু ব্যস্ত ব্যস্ত আসো। তো মাসি আমাদের খোকনকে নাচাবে না, আশীর্বাদ করবে না? আরে এসেছি যখন সবই করবো। ভালো করে আশীর্বাদ করবে। আরে এই যে সোনার চার ছেলে রে, রাজবাড়িতে এসেছি। কেনারাম বাবু ব্যস্ত ব্যস্ত চলে আসুন, তারপরে আসবে ছেলের বাবা মা জেঠা জেঠি, ব্যস্ত ব্যস্ত আসবেন, বিদায় করবেন, চলে যাব। কি গাড়িয়াল ভাই, খবর দিও আমার বাপ মায়ের কাছে, বলবে তোমার কালিয়া মহরে না বাঁচিয়া আছে, বীর নামে আমায় কি গো বিদায় দিয়াছে, বীর নামে আমায় কি গো বিদায় দিয়াছে। হে আমার ভক্ত মণ্ডলীগণ, যতগুলি জনম আছে তার মধ্যে শ্রেষ্ঠ জনম হলো মনুষ্য জনম। যে মনুষ্য জনম নিয়ে আমরা এসেছি ধরাধামে, কিন্তু এ জগতে যারা নারী, নারী হওয়া বড় জ্বালা, বড় যন্ত্রণা। মেয়েটা দেখো দূর দেশে বিয়ে দিয়েছে, একটি বছর পেরিয়ে গেছে, বাবা মা ভাই কেউ কোনোদিন যায় না, খবরও নেয় না। মেয়েটা দেখলো বাবার বাড়ির ধারে গাড়িয়াল ভাই যাচ্ছে, তাই গাড়িয়াল ভাইকে ডেকে বলছে, গাড়িয়াল ভাই তুমি তো যাচ্ছ, একটি বছর বাবা মা ভাইরা আমার খবর নেয় না। গাড়িয়াল বলছে, তুই কেমন আছিস রে মা? আমি কেমন আছি, তবে শুনুন গাড়িয়াল ভাই, পারলে আমার বাবা মা ভাইকে একটু বলো। দূর দেশে ইয়ারে বিয়া, আমায় গেছো তোমরা ভুলিয়া,
নামে আমায় কি গো বিদায় দিয়াছে বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে কেনারাম বাবুর সাথে আমাদের পরিচয় হলো ভীষণ ভাবে, কিন্তু কেনারাম বাবু আপনার ছেলে বৌমাদের সাথে কিন্তু এখনো পরিচয় হয়নি। সকাল হলে তো আবার চলে যাব। এ মাসের মধ্যে তো আমাদের ফাঁকা নেই, প্রায় দিন গান আছে, 2-3 দিন করে ফাঁকা আছে, আর ফাঁকা নেই। চলে যাব, ব্যস্ত ব্যস্ত আসতে বলবেন। বলছে মাথি কেমন আছিস? তা বলছে আমি কেমন আছি শুনুন। ও কি গাড়িয়াল ভাই, খবর দিও আমার বাপ মায়ের কাছে, তোমার কালিয়া মরি নাই বাঁচিয়া আছে। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। বিয়ের পর একটি বছর স্বামী যে মোর মারা গেল, একটা দিল আমার কথা ভাবে না। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। গাড়িয়াল ভাই বলছে তোর স্বামী যখন মারা গেছে, তুই শ্বশুর বাড়িতে এখন কেমন অবস্থায় আছিস রে? আমি কেমন আছি শুনুন। শাশুড়ি মোর কথা কয় না, ননদিনী মোর ফিরেও চায় না। শ্বশুর বলে বউটা কেনে মোরে মরে না। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। বিয়ের নামে আমায় কি গো বিদায় দিয়াছে। আমরা সকলে মায়ের কাছে এইটুকু প্রার্থনা করব,
কিনারাম বাবুর পরিবার যেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজ যারা ভক্তমণ্ডলী শ্রবণ করছেন, মা যেন আপনাদের সকলকে মঙ্গল করেন, ভালো রাখেন, সুখে রাখেন, সুস্থ রাখেন। বেশি সময় নেব না, কারণ বইটা অনেক বড় বই। আর একটা কথা বলবো, সেই দূর থেকে এসেছি আপনাদের কাছে, যদি আপনাদের সকলের মনির মণিকোটের স্থান পাই তাহলে নিজেদের ধন্য বলে মনে করব। আমাদের একখানা বই নয়, মনসা যাত্রা আছে, বনবিবি যাত্রা আছে, সাগর ভাষা আছে, পুষ্পমালা আছে, বেদের মেয়ে ডালিয়া আছে, সাপুর মেয়ে চুমকি আছে, যত প্রেম তত জ্বালা, আলমতে প্রেম কুমার, এবং রামায়ণ গান আছে, হরিনাম আছে। ভালো লাগলে যোগাযোগ করবেন। এখন তাহলে আসি, আর বইয়ের শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন। রাত যত গড়িয়ে যাবে আপনাদের আরো ভালো লাগবে, এইটুকু বলতে পারি। এখন তাহলে আসি, আমার এখনো অনেক অভিনয় আছে, আপনাদের ভালো মন্দ গান শুনিয়ে মনোরঞ্জন করার চেষ্টা করব। নিঃশ্বাসের বিশ্বাস নেই, সবাই তো চলে যেতে হবে, আজ রাতটুকু কষ্ট করে একটু আমাদের সঙ্গে থাকবেন। তবে আর আসবো কি না এই গ্রামেতে, আমার এই লোকগীতি শোনাতে, আর আসবো কি না এই গ্রামেতে, আমার এই লোকগীতি শোনাতে। সাথী রে ভুলো না মনে রেখো আমাকে, ও সাথী রে ভুলো না মনে রেখো আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করে দিও গো আমাকে। শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না, শিল্পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না। তবু গান গাই আমি আসরেতে, হাসি মুখে গান গাই আসরেতে। ভুলো না মনে রেখো আমাকে, ও সাথী রে ভুলো না মনে রেখো আমাকে। আর আসবো কি না এই গ্রামেতে, আমার এই লোক গীতি শোনাতে। দাসী, বাড়ির দাঁড়ি রাম সিংকে একবার ডেকে দাও। जो हुक्म रानी में किया बात बोली इसको जल्दी जल्दी बोलिए। শোনো রাম সিং, অন্ধকার রজনীতে আমাদের রাম কদালি বনে একটি চোরা ঢুকবে, আর সেই চোরাকে তুমি বন্দি করবে। आपको राम को दिल में चला घोषणा है, হ্যাঁ সত্য, शेषन हम लोग पकड़ लिया, হ্যাঁ সত্য। उसका फरमे चलिए। কই খোকন সোনাকে নিয়ে এসো, ওকে ঘুম পাড়িয়ে দেবো। নিয়ে এসো কাকিমা, খোকন সোনাকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দেবো। পদ্মা শনিমা পদ্মা, তুমি আদ্যাশক্তি মহামায়ার আর এক অভিন্ন রূপ। সময়ের বিবর্তনে বিশ্ব চরাচরে তুমি এক এক নামে এক এক রূপে পরিচিতা পূজিতা। তুমি হেমন্তের জগদ্ধাত্রী, তুমি বসন্তের বাসন্তে, তুমি শরতের শারদ লক্ষ্মী দেবী দুর্গা, তুমি অসুর নিধনে মহিষাসুর মর্দিনী।
তুমি হিমালয় নন্দিনী, তুমি দশভুজা, তুমি শঙ্করী, তুমি ছিন্নমস্তা। মা, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল পর্যন্ত স্পর্শ করি না। একদিকে রাজ্য, লক্ষ লক্ষ ভুজার আর সিংহাসন, আর একদিকে আমার একটা ছোট্ট পরিবার। আর পরিবার জীবনে আমার আছে একটা মন্দির, মায়ের মন্দির। আমি সময় মতো এসে বোঝাও দিতে পারি না। আমি আজও এসেছি মা, প্রতিদিনের মতো আজও এসেছি। আমি এই মুহূর্তে কার স্তোত্র সহ চণ্ডী করিব বর্ণন। মা, অধম সন্তান কেন তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। ও কলাপ্রভং কটকৈররিকুল ভয়দাং মৌলি বদ্ধেন্দুরে কং শঙ্কং চক্রং কৃপাণং ত্রিশিদ্ধগমপি গবৈরুদ্ধস্তৈং ত্রিনেত্রং সিংহস্কন্ধাদিরূঢ়ং ত্রিভুবনমখিলং তেজোষপ্রয়ন্তে ধে দুর্গং জয়ক্ষং ত্রিদোষ পরিবৃতং শিবিতাং সিদ্ধিকরময়ী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম অস্তি গস্যমনের মাতা ভগিনী বাসুকে স্ততা জরাদ কর্মণে বদনি মা মনসা দেবী নমস্তুতে। ওম অস্তি গস্যমনের মাতা ভগিনী বাসুকে স্ততা। মা, মাগো মা, তাই তো মাগো, একে একে ৬টি পুত্র সন্তান। মায়ের কাছে দিনরাত প্রার্থনা করেছিলাম শুধু একটা কন্যা সন্তানের লাগে। দয়াময়ী মা দয়া করে দিয়েছেন সেই কন্যা সন্তান। কিন্তু এমনই হতভাগ্য পিতা সাইমান সওদাগর যে একমাত্র কন্যার জন্ম হয়েছে শুনেছি, ভূমিষ্ঠ লাভ করেছে শুনেছি, কিন্তু দুটো চোখে দর্শন করতে পারেনি। তাই তো অমেলা, কোথায় আছো অমেলা? অমেলা, কি জানি অমেল। আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ অমেলা, আমি তোমাকে ডেকেছি। অমেলা, আমি তোমাকে ডেকেছি। একে একে ৬ পুত্র সন্তানের জননী তুমি। মায়ের কাছে দিনরাত দুজনে করেছি কত প্রার্থনা একটা কন্যা সন্তানের জন্য। দয়াময়ী মা দয়া করে দিয়েছেন আমাদের সেই কন্যা সন্তান। আর সেই কন্যা সন্তানকে আমি এখনো দু চোখে দর্শন করতে পারিনি। তাই আমি ডেকেছি, আমার একমাত্র কন্যা সন্তানকে তুমি নিয়ে এসেছো। হ্যাঁ প্রাণেশ্বর, হ্যাঁ আমি নিয়ে এসেছি। এই নিন আপনার কন্যা। কি অপূর্ব! একই এই সন্তানকে স্পর্শ করবার সঙ্গে সঙ্গে কেমন যেন এক স্বর্গীয় অনুভূতি, শীতল অঙ্গ। আমি কখনো মানুষের গায়ে এমন শীতল হয়, এমন দৈবিক স্পর্শ থাকে আমি কখনো জানি না, আমি কখনো জানি না। তাহলে এ কি মানবী না দেবী? মুখে হাসি, যেন হাসির থই থই বন্যা, যেন আলোর বৃষ্টি ভোরবেলা। দেখো 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 অমেলা, মায়ের মুখে চতুর্দিকে দেখে যেন আলো বিস্ফোরিত হচ্ছে। এ মানবী না দেবী? ভাবছো বুঝি? হ্যাঁ। তুমি কি ভাবছো আমি বুঝতে পেরেছি। আমাদের একমাত্র কন্যা সন্তানের নাম রাখা হয়েছে কি নাই তো?
হয়নি তো। তুমি শুনলে অবাক হয়ে যাবে, জানো আমি শয়নে আছি, আমি শয়নে আছি, নিশি প্রভাত হব হব প্রায়, ঠিক সেই মুহূর্তে সর্বাঙ্গে সর্পে ভরা এক দেবী মূর্তি। দেবী? হ্যাঁ দেবী মূর্তি ধীরে ধীরে শ্রীলক্ষ্মীর মতো আমারই মাথার কাছে, আমারই মাথায় স্পর্শ করে এসে বসলেন, এসে বললেন, সাইমান তোর এই কন্যা সন্তান বড় পরিণতিপূর্ণ মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে। এই কন্যা সন্তান একদিন গোটা জগৎবাসীর কাছে হবে নারী জাতির এক দৃষ্টান্ত। প্রাণেশ্বর, তাই তোর একমাত্র কন্যা সন্তানের নাম দিলাম আমি বেহুলা। বাহ, খুব সুন্দর নাম। সুন্দর নাম না? দেবীর দেয়া নাম তো সুন্দর হয়, চমৎকার নাম বলো। হ্যাঁ প্রাণেশ্বর, কিন্তু আমি এমন কথা তোমাকে শ্রবণ করাবো যে কথা শুনবার সঙ্গে সঙ্গে তুমি হয়তো আতঙ্ক শিউরে উঠবে, এমন কি? হয়তো পায়ের তলা থেকে মাটিগুলো আস্তে আস্তে সরে যাবে, হয়তো তোমার শ্রবণ করবার সঙ্গে সঙ্গে অব্যক্ত যন্ত্রণায় তুমি ছটফট করতে থাকবে। না প্রাণেশ্বর, শোনো, এমন কিছু বলবেন না, যাতে আমার কষ্ট। কাছে এসো অমেলা, কাছে এসো। তুমি স্থির চিত্তে হয়তো দাঁড়াতে পারবে না, তুমি আমার কাছে এসো। যে দেবী বললেন, যে দেবী বললেন এই কন্যা সন্তান বড় পরিণতিপূর্ণ মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে, গোটা জগৎবাসীর কাছে নারী জাতির হবে এক দৃষ্টান্ত, সেই দেবী আবার বললেন, সাইমান যখন যে মুহূর্তে যে ক্ষণ থেকে তোর একমাত্র কন্যা সন্তানকে দুচোখে দর্শন করবি, সেই দিন থেকে তোর রাজ্যে যদি তোর কোনো প্রজা আমার কোন সর্পকে মেরে ফেলে, এমনকি যদি আঘাত করে, তাহলে তোদের একমাত্র কন্যা সন্তানের জীবনে নেমে আসবে ঘোর ঘন অন্ধকার। প্রাণেশ্বর, আপনি আমাকে কি কথা শোনালেন? আমি যে সহ্য করতে পারছি না প্রাণেশ্বর। জানি জানি অমেলা, জানি জানি জন্মদাত্রী মাতা কবু সন্তানের কল্যাণের কথা শ্রবণ করবার সাহস রাখে না, শক্তি নেই। এই পৃথিবীতে 10 মাস 10 দিনে জঠর যন্ত্রণা সহ্য করে যে মা তার সন্তানকে প্রথম পৃথিবীতে দেখে, সেই মায়ের কর্ণে যদি কখনো সেই সন্তানের অকল্যাণের কথা শ্রুত হয়, মাতা কি কবু পারে সন্তানের অকল্যাণের কথা শ্রবণ করতে? কিন্তু কি করা যাবে, কি করা যাবে? এ তো দেববাণী, এ তো দৈববাণী। কিন্তু কিন্তু দেবী তো বলেছেন, যদি যদি আমার সাম্রাজ্যের মধ্যে আমার কোন প্রজা দেবীর কোন সর্পকে মেরে ফেলে, তাহলে আমাদের সন্তানের জীবনে অকল্যাণ নেমে আসবে। কিন্তু তা কি করে সম্ভব? এই সাম্রাজ্যের প্রত্যেক প্রজারা আমাদের সন্তান। তুমি রাজমাতা, আমি রাজপিতা, তাহলে আমাদের সন্তান সম প্রজাদের বলবো, ওগো ওগো আমার সন্তান সম প্রজাগণ, শুধু আমাদের একমাত্র কন্যা সন্তানের লাগে আজ থেকে গোটা সাম্রাজ্যের মধ্যে আর কোনো সর্পকে মারা যাবে না। যদি আমার এই কথার বিরুদ্ধে কোনো প্রজা চলতে চায়, তাহলে হয়তো আমি হয়তো আমার রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করব, এমনকি হয়তো মৃত্যুদণ্ড দণ্ডিত করব। কে আছিস, কে আছিস এই মুহূর্তে ঘোষণা করবে আমার সাম্রাজ্য আজ থেকে সর্বনিধন বন্ধ। শুনুন শুনুন, সাই রাজ্যের হাজার হাজার প্রজাবৃন্দ, সাই রাজ্যের বিচারকের আদেশ, আজকের পর থেকে কেউ যদি একটা সর্পকেও আঘাত করে, তাকে টানতে টানতে বিচার সভায় নিয়ে এসে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।